দেখেন ফ্যান, এটা একটা পকেট পেন বার্নার কোম্পানির পকেট পেন ফ্ল্যাশ লাইট। এই ধরনের লাইটগুলো আপনারা কিভাবে নিজেরাই ঠিক করবে তোমাদের দেখাবো। দেখেন ফ্যান, এটার লাইটটা খারাপ আছে, চার্জ দিলেও জ্বলছে না, এমনিতেও ব্যবহার জ্বলছে না, নষ্ট হয়ে গেছে লাইটটা, কাস্টমার ফেলে দিয়েছিল। কিভাবে আপনারা এই ধরনের নষ্ট লাইটগুলো, বার্নার কোম্পানির ভালো লাইট, একটা ফ্ল্যাশ আছে ভালো, আলো হেভি বলছে কাস্টমার, কিন্তু লাইটটা জ্বলছে না। এই ধরনের লাইটগুলো আপনারা কিভাবে নিজেরাই ঠিক করবে তোমাদের দেখাবো। দেখেন ফ্যান, প্রথমত দেখেন ভালো করে সব খুলে নিতে হবে আস্তে আস্তে। ভেতরে জায়গা খুব যেহেতু ছোটো, ব্যাটারি থেকে সরিয়ে দেওয়া আলাদা করে কীভাবে খুলছে আপনারা দেখেন। এই ধরনের খুলে আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। দেখেন সার্কিটটা দেখেন, দারুণ সার্কিটটা ভালো, মানে সার্কিট করা আছে। এতগুলো ছোটো লাইটের ভিতরে হেভি সার্কিট করা আছে। দেখেন কি সুন্দর সার্কিটটা দেওয়া আছে। সার্কিটটা দেখলে আপনার জান জুড়িয়ে দেবে, ভালো কোয়ালিটির সার্কিট আছে। দেখেন ভালো করে ব্যাটারিটাতে চার্জ হচ্ছে কিনা একবার চেক করে দেখে নিতে হবে। দেখেন ব্যাটারিতে চার্জার দিলে পরে লাইট জ্বলছে, তাছাড়া জ্বলছে না। দেখেন সুইচ মারার পরও লাইটটা জ্বলছে না। ব্যাটারিটা খারাপ কি ভালো আদৌ চেক করে দেখে নিচ্ছি। দেখেন ব্যাটারিতে কোনো ভোল্টেজই নেই, মাল্টিমিটার দিয়ে চেক করা হলো, ব্যাটারিতে কোনো ভোল্টেজই নেই, 1 ভোল্টও দেখাচ্ছে না। এই ধরনের লাইটগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। দেখেন ব্যাটারিতে কি সুন্দর করে লক করা আছে, ব্যাটারি যাতে বার না হয়ে যায়, ছোটো একটা ক্লিপ দিয়ে লক করা আছে। দেখেন ব্যাটারিটা আস্তে আস্তে টেনে বার করে নেওয়া হচ্ছে। দেখেন ফ্রেন্ডস, 3.7 ভোল্ট ব্যাটারি আছে, এটা 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে আছে। ব্যাটারির মাথাতে আবার ফ্ল্যাশ লাইট দেওয়া আছে। দেখেন কি সুন্দর কায়দা কিরকম সেটিং করা আছে, দেখেন কি সুন্দরভাবে ফ্ল্যাশ লাইট। এটা একটা সামনে টর্চের জন্য এটা দেওয়া আছে। দেখেন ব্যাটারিটা দেখে মনে হচ্ছে ভালো পরিষ্কার একদম, যেহেতু ছোটো লাইটের ভেতরে ছিল। ব্যাটারিটা একবার চেক করে দেখবো ঠিক হয় কিনা। সিলটা আস্তে আস্তে তুলে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। পরিষ্কার করে নেওয়ার পর দেখবো ব্যাটারিটা ঠিক করা যায় কিনা। দেখেন ব্যাটারির ভিতরে আবার সার্কিট দেওয়া আছে, ব্যাটারির ভিতরেতেও আবার সার্কিট দেওয়া আছে, এমনিতেও সার্কিট দেওয়া আছে, তারপরে ব্যাটারির ভেতরেতেও সার্কিট দেওয়া আছে। দেখেন ফের ব্যাটারিটা একবার লাগিয়ে দেওয়ার পর চার্জার দিয়ে চার্জ ওঠে কিনা ব্যাটারিটা চেক করে দেখে নেব। দেখেন চার্জার ইন্ডিকেটরটা জ্বলছে, কিন্তু ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা আদৌ চেক করে দেখে নেব। সময় লাগবে, এতটুকু সময় দিয়ে দেখে যাবেন ভিডিওটা। ফ্যান কেটে দেখবেন না, তাহলে ভিডিওটা ভালো বুঝতে পারবেন না। দেখেন অনেকক্ষণ চার্জ দেওয়ার পর একবার ব্যাটারিটা মাল্টিমিটার দিয়ে চেক করে দেখে নেব। দেখেন ব্যাটারিতে কোনো চার্জই উঠল না। ফ্যান ব্যাটারিটা পুরো নষ্ট হয়ে গেছে মনে হয়, ব্যাটারিতে কোনো ভোল্টেজই নেই। সার্কিটটা আলাদাভাবে খুলে নিতে হবে। আমি যদি নতুন ব্যাটারি লাগাই, এই সার্কিটটাতে লাগিয়ে দেবো, যাতে ব্যাটারিটা ভালো থাকবে। আপনি নতুন ব্যাটারি লাগাবেন কিন্তু এই সার্কিটটা দেবেন না, ব্যাটারিটা বেশি দিন টেকসই হবে না, এই সার্কিটটাই লাগাতে হবে। দেখেন ব্যাটারিটাতে 0.3 ভোল্ট দেখাচ্ছে। সার্কিটটা আলাদা করে নিতে হবে পরিষ্কারভাবে। সার্কিটটা ভালো সার্কিট, এই সার্কিটটাতে ব্যবহার করব নতুন ব্যাটারি দিয়ে। ব্যাটারি থেকে খুলে নেওয়া হচ্ছে আলাদাভাবে। এই যে প্লেটটা আছে, প্লেটটা না খুললে কী হবে, তার দিলে পরে ব্যাটারির লাইটের ভেতরে ঢুকবে না। এর জন্য ফ্যান সোল্ডারটা দিয়ে সোল্ডারকে ভালো করে ব্যাটারিটা খুলে নেওয়া হলো। আর ফ্যান দেখেন একটা নতুন ব্যাটারি লাগাবো, 1200 mAh যে ব্যাটারি আছে, এটা 3.7 ভোল্ট। দেখেন পাতিটা খুলে নিয়ে ফের নতুন ব্যাটারিতে সোল্ডার করে দিতে হবে। তার খুলে দেওয়ার পর সোল্ডার করে দিতে হবে, তার দিলে লাইটের ভেতরে যাবে না। তাই পাতিটা ভালো করে সোল্ডার করে নিলাম। দেখেন ফ্যানের সার্কিটটা ভালো করে পরিষ্কার করে লাগাতে হবে, ফিটিংটা করতে হবে ভালো করে। ফ্যান নাহলে লাইটের ভেতরে জায়গা হবে না, সবসময় পরিষ্কারভাবে কাজ করতে হবে। দেখেন ভালো করে ছোটো করে তারটা কেটে নিয়ে সার্কিটে ফের লাগিয়ে দেবো। সার্কিটটাতে ফের লাগিয়ে দেবো, তাহলে লাইটটা ভালো থাকবে, ব্যাটারিটা ভালো থাকবে। দেখেন ডবল টেপ আটাটা দেওয়ার পর ভালো করে চেক দিয়ে লাগিয়ে দেওয়া হলো। দেখেন সবসময় পরিষ্কারভাবে কাজ করতে হবে। আমি বারবার ভিডিও করলে আমি এই কথাটা আগে বলি, ইলেকট্রনিক্স কাজ যারাই করেন সবসময় পরিষ্কার সেফটিভাবে কাজ করতে হবে। তাতে কী হবে, মানে দেখতেও যত ভালো লাগবে, আবার ব্যাটারিটা যে কোনো জিনিস দেখতেও ভালো লাগবে, সার্কিটটাও ভালো হবে। তাই ব্ল্যাক টেপ দিয়ে ভালো করে সার্কিটটাতে ব্যাটারিটা টেপ করে দেওয়া হলো, সুন্দর লাগলো। দেখেন ফ্যান ব্যাটারিটা অরিজিনালের মতন
সেটিং করা হয়ে গেল। আগে যেভাবে ছিল ব্যাটারিটা সেভাবে সেটিং করা হয়ে গেল। তারপরে লাইটটা সার্কিটে দেওয়ার পর লাইটটা জ্বলছে কিনা একবার চেক করে দেখে নেব। দেখেন ফ্যান লাইটটা বাল্বগুলো ঠিক আছে, লাইটটা ওকে হয়ে গেল। ফ্যান এই ধরনের প্রবলেম যদি আপনারা পান, এই ধরনের লাইটের আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন। ভালো কোয়ালিটির ভালো মানের এটা বার্নার কোম্পানির লাইট, পকেট পেন লাইট, পকেটে পেনের মতন রাখা যাবে এই লাইটটা। ফোকাস কত দারুণ ফ্ল্যাশ লাইট আছে। ফ্যান ভিডিওটা ভালো লাগলে এটা কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর ইউটিউবে থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে কী হবে, আমি যদি ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে। আমি নিত্য নতুন যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে দেবে। আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে একটা কমেন্ট করবে। কমেন্ট করলে কি হয়, আমাদের ভিডিও বানাতে একটু সাহস বাড়ে। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি পেজে দিয়ে থাকি। দেখেন ভালো করে ফের সেট করে নেওয়া হচ্ছে, যেভাবে ছিল লাইটটা সেভাবে পরিষ্কারভাবে সেট করে নেওয়া হচ্ছে। দেখেন লাইটটা কি সুন্দর আলো, দেখতে সুন্দর, লাইটটা ভালো কোম্পানির, একটা ভালো লাইট। ভালো করে সেট করে নেওয়া হয়ে গেল। দেখেন সুইচে টুপিটা লাগিয়ে দিয়ে লাইটটা ওকে হয়ে গেল। ভালো, যদি ভিডিওটা ভালো লাগে ফ্যান এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর একটা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওটা দেখে কেমন লাগলো।